বাদামের থলি কাঁধে নিয়ে শহরের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন ৭০ বছর বয়সের এক বৃদ্ধ। অসুস্থ স্ত্রীর ওষুধের টাকা জোগাড় করতে না পেরে তার এই জীবন সংগ্রাম। এই বয়সে সন্তান থেকেও তিনি যেন নিঃসন্তান হয়ে গেছেন। বিয়ের পর সন্তান যখন মা বাবাকে ছেড়ে দূরে চলে যায়, তখন হয়তো বাবা মারা এমনই অসহায় হয়ে পড়ে। আর কারো কাছে হাত না পেতে আত্মসম্মানের ভয়ে নিজেই রাস্তায় রাস্তায় বাদাম বিক্রি করে বেড়াচ্ছেন রানীশঙ্কলের এই আব্দুল মজিদ চাচা। আমার নাম মোহাম্মদ আব্দুল মজিদ। আমি এই বাদামের ব্যবসা প্রায় 10 বছরের মতো করতেছি। কিন্তু করতেছি কেন, 10 বছর হচ্ছে আমার স্ত্রীর কোমরে হাড় ক্ষয়ের জন্য টাকা পয়সা রোজগার করা মাসে কমের পক্ষে 4,000-5,000 টাকা ওই ওষুধের জন্য যায়। এই অবস্থায় তাকে লালন পালন করতেছি। বর্তমানে কষ্ট না করে কি করবো বাবা, কারণ যে ছেলে ফেলে থাইকাও নাই, 2টা ছেলে 1টা মেয়ে। ছেলের চাইলে না পয়সাও 1 কাপ চা খাওয়ার জন্য যে দেওয়া, এটাও পাই না বাবা। সেই জন্যে 10-এর দুয়ারে হাত না বাড়ায় এই বাদাম বিক্রি করি। এতে আল্লাহ তাআলা যা দেয় এতে সন্তুষ্ট থাকি। আমি এই বিদ্যালয়ে যখন আমি 2018 সালে আসছি এই বিদ্যালয়ে, তখন থেকে ওনাকে দেখতেছি যে উনি বাদাম বিক্রি করে। তো আমাদেরকে দেখে অবশ্য কষ্ট লাগে। আমি বলি যে চাচা, আপনি এই বয়সে কেন বাদাম বিক্রি করছেন? হচ্ছে যে আমার তো দেখার কেউ নেই সংসারে, এই জন্য আমি বাদাম বিক্রি করছি। তখন থেকে দেখি যে আমাদের বিদ্যালয়ে বাদাম বিক্রি করে, আর বাচ্চারা আমাদের সবাই ওনার কাছে বাদাম কিনে খায়। আমরাও টিচাররাও নেই ওনার কাছে বাদাম কিনে খাই। আর সবসময় প্রতিদিনই আসে উনি এখানে বাদাম বিক্রি করতে। এই বাদাম বিক্রি করে উনি ওনার সংসার চালায়। ওনার স্ত্রী একাই, উনি ওই সংসার উনি নিজেই ওনার টাকা দিয়ে চালায়। হাড় ক্ষয়ের জন্যে দিনাজপুরে পাঠায় দিছি ডাক্তারের কাছে। পাঠায় দিছি আগে 1 মাস আগে পাঠায় দিয়েছিলাম। উনি পরীক্ষা করে দিছে। এখন 1 মাস পর আবার যাইতে বলছে, সেই জন্য পাঠায় দিছি যে অসুখটা কিরকম হলো। বর্তমানে ওরা তো কমের পক্ষে 10-এর নিচে হয় না, দেখাইতে গেলে 10,000-এর নিচে হয় না। কিন্তু আমার সমর্থ 5,000-এর জোটে না। মোহাম্মদ আব্দুল মজিদ, উনি একজন অতীব বয়স্ক মানুষ। উনার বার্ধক্যজনিত একটা সমস্যা শরীরে চলে এসেছে, তথাপিও তাকে দেখার মতো কেউ নাই। তার ব্যক্তিগতভাবে জীবন চলারও বন্দোবস্ত ঠিক একটা ভালো মতো নেই, তার স্থান নেই, ঘরদুয়ারও নেই, বিভিন্ন জায়গায় বসবাস করে। তবে এই এলাকার উনি একজন নাগরিক বলে আমার ব্যক্তিগতভাবে উনাকে আমি এভাবে চিনি। উনি একটা ডালি করে, আমরা পেরেই বলি আমাদের এলাকায়, এভাবে করে গলায় ঝুলিয়ে বাদাম বিক্রি করে এভাবে উনি কষ্ট করে রোজগার করে জীবন যাপন করছেন। উনার এই দুর্বিষহ জীবন দেখে ভীষণ কষ্ট অনুভব করি। আর পারলে ব্যক্তিগতভাবে অনেক সময় কিছু
নিজের জায়গা থেকে যতটুকু পারি সাহায্য সহযোগিতা করি, কোনো সময় পারি না। তার বিষয়ে আজকে আমি এখানে মন্তব্য পেশ করছি। যদি কোনোভাবে সহযোগিতা লাভ হয় তাহলে ভালো হবে এবং তার জীবনে কিছুটা হয়তোবা স্বাচ্ছন্দ্য আসতে পারে বা তার জীবনে একটু কল্যাণ হবে। তো আমাদের রাষ্ট্রে কোনো সংস্থা হোক, সরকারিভাবে হোক, বেসরকারিভাবে হোক, কোনোভাবে যদি তার কল্যাণ কেউ করে অনেক ভালো হবে বলে আমি মনে করি। 10 বছর থেকে চিকিৎসা করতেছি, 10 বছর আগে থেকে হাড় ক্ষয়ের রোগটা দেখা দিছে, তখন থেকে চিকিৎসা করতেছি। যে টাকা লাগে সে টাকা আমি জোগাইতে পারি না, আমার ভাগ্যের জোটে না, কিন্তু কিছু কিছু করে আমি করি, কিন্তু রোগের কিছুই করতে পারি না। আমি এমনও জরুরি নাই যে ওই রোগের জন্য একটু আগায় আসবে, কিছু কেউ নাই, এই সাহসটা কেউ দেয় না যে তুমি একেবারে যোগ দিয়া চিকিৎসা করো, যে রোগটা যেন একবার সাইডে ওঠে, আল্লাহ যেন রহমত করে, এই সাহসটা কেউ দেয় না। যা হোক, নিজে যা যোগাই বাদাম বিক্রি করি, এইটা দিয়া অল্প কিছু করে চিকিৎসা করতেছি। কেন এটা কোনো রকম খালি দিনাজপুর হাসপাতালে পাঠাই দিছি, কিন্তু ডাক্তারটার নাম আমার খেয়াল নাই, কিন্তু ওখানে আমি যদি যাই টাকা লাগে ডবল, কিন্তু আমি না যায়, আমি একটা লোক পাঠাই দিছি, মাত্র 4,000 টাকা দিয়ে পাঠাই দিছি, কিন্তু 4,000 টাকা দিয়ে কিছুই করতে পারবে না, খালি দেখায় নিয়ে চলে আসবে। আর এখানে ওষুধপাতি যা কেনার দরকার, বাদাম বিক্রি করবো আর কিনবো। আর যদি আপনারা কিছু সাহায্য করেন, এতে যদি আল্লাহ তাআলা আল্লাহ যদি রহমত করে, এটাই আপনাদের কাছে কামনা।